এই ছেলে ওই ছাগলটা কেড়ে নেয়, সেখানে ওই ছাগলটা 1 লাখ টাকা মাত্র দেওয়া হয়েছিল, দিয়ে ছবি তুলছে। বেসিক্যালি ওই ছাগলটা ঠিক কেড়ে নেয়, এখন ছাগল সেই খামারেই। ডিজিএফআই যে ছাগলের কাণ্ড এইটা যে মেকিং করে, তার এইটাই তার, এই যে ছেলেটা যে ছাগলের ওখানে গেছে এটাই তার পাপ। নচেত সে অনেক ভালো কাজ করছে, রাষ্ট্রের অটোমেশন করে হাজার হাজার কোটি টাকা উনি রাষ্ট্র যাতে আয় বৃদ্ধি করতে আহরণ করছে এনবিআর। এবং উনি পরবর্তী সময়েও পরবর্তী সময়ে অনেকগুলো উদ্যোগ নিছে, যার ফলে রাষ্ট্র লাভবান হয়েছে। উনি কখনোই মানে এই অর্থ আত্মসাৎ বর্ণ দুর্নীতির সাথে জড়িত ছিল। আদালতের আদেশে আপনারা সন্তুষ্ট কিনা? আদালতের আদেশ যদি কোনো কারণে রিনিউ করা না হয়, তার পরবর্তীতে জরিমানার মাধ্যমে এটা রিনিউ করা যায়। এটা কোনো অবৈধ অস্ত্র ছিল না। আপনি বললেন কিভাবে আপনারা কি আদেশের বিরুদ্ধে যে রিমান্ড দেওয়া হলো আদালতে যাবেন? ভাইজান উনি এত টাকার মালিক হলেন কিভাবে? কারণ এই বিষয়টা আপনার উনি এত টাকার মালিক কিভাবে হলেন? উনি বিভিন্ন সময় এনবিআর এ অনেক বড় বড় দুর্নীতি ধরে উনি অনেক রিওয়ার্ড পাইছেন, সেটা দিয়ে উনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। কতখানি যৌক্তিক আপনি যেটা বলছেন? না না, ওনার যে টাকার যেই পরিমাণ অবৈধ সম্পত্তি উপর দেখায় সেটা যৌক্তিক। কারণ উনি দুদক ইতিপূর্বে অনেকবার ওনাকে ক্লিন চিট দিয়েছে।